আজকের থেকে মামামের আর্ট ক্লাস শুরু হলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ ভালোই আছি। হ্যাপি লাইফ ডালিয়াতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। বারটা হলো রবিবার, আর এখন মামামকে আর কি হেয়ার বান করে দিচ্ছি। কারণ একটা তো পনিটেল করে দেবো, গরমের মধ্যে আমার মামাম সব স্টাইল করতে পারে, কিন্তু হেয়ার বান করতে পারে না। আর্ট ক্লাস শুরু হয়েছে। আমি শিলং রামকৃষ্ণ মিশনে আর কি ওকে শিখিয়েছিলাম। ওর পাপা অ্যাডমিশন করে দিয়েছিল। তো 1 ইয়ার ও শিখেছে, কিন্তু লাস্ট ইয়ার অ্যাডমিশনটা এক্সামটা দিতে পারিনি, আমরা চলে এসেছি। সো এখন ভাবলাম যে না, এখন আর কোনো স্কুলে দেবো না। ওর মিস যেহেতু খুব ভালোই ও আর্ট করে, কারণ আমি ওর কাছে প্রজেক্টও বানিয়েছি, আমার খুব ভালো লেগেছে, তার জন্য ভাবলাম ওর কাছে দিয়ে দিই। ওর টিউশনও পড়ে কমফোর্টেবল আছে। বাচ্চাদের মেন হলো কমফোর্টেবল, স্কুল বলো আর যেই জায়গাতেই কমফোর্টেবল হলে তো ও ভাবলাম আজকের থেকে ওর মিসের কাছেই ও আর্টটা শেখো। তো সকাল সকাল রেডি করে দিচ্ছি। সানডে যেহেতু 10টার থেকেই করবে 12টা পর্যন্ত, তো রেডি করে দিচ্ছি। মেয়ে আমার ড্রেস এখন সবই পরতে পারে। ওই স্কুলের আর কি শুলেসটা এখনও ভালো করে বাঁধতে পারে না, আর ওই হেয়ারটা বাঁধতে পারে না। এই দুটো আর কি কয়েকটা জিনিস করে দিতে হয়। তো যাই হোক না কেন, মায়েদের তো হেয়ার আমি এখনও পর্যন্ত ভালো করে কোনো হেয়ার স্টাইল করতেও পারি না। বিনুনি টিনুনি বা অন্য অনেকে অনেক হেয়ার স্টাইল করতে পারে, আমি ভালো করে এখনও কোনো কিছু পারি না। তো যাই হোক, এখন মেয়েকে হেয়ারটা বান করে দিয়ে আমিও একটু ড্রেসটা চেঞ্জ করে মামামকে দিয়ে আসবো। তো সকালবেলা তো দেখলাম বৃষ্টি দিয়েছে, এখন আবার পরে আবার রৌদ্র উঠেছিল। ভাবলাম আজকেও নিয়ে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাই থাকে, তার জন্য আর মানে একটু মনটাই খারাপ হয়ে গেছিলো কিন্তু ঘুম থেকে উঠে। তখন এই যে মামাম এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য। তো এই যে মামামকে দিয়ে আসলাম আর্টে। আজকের থেকে মামামের আর্ট ক্লাস শুরু। কারণ আরও কয়েকদিনকে দিতেছিলাম, কিন্তু ওর মিস ছিল না, তার জন্য তো ওর কাছেই দেবো, কারণ ও খুব ভালো আর্টটা শেখায়। আর আর্টের স্কুলে ক্লিপটা খুলে পড়ে যাচ্ছে, দেখছো? আর্টের স্কুলে দেবো না, আর্ট এমনিতেই শেখাবো। কারণ আর্টের স্কুল স্যাটারডে তো অনেকটা বেশি পড়ে যাবে। আবার স্কুল, আবার বিকালে 4টার থেকে আর্ট স্কুল। আর মামামের তো আর্টের হওয়াটা আমার ঠিক না, মা হয়ে আর্টের হাতটা ভালোই আছে, তো ওই একটু শিখলেই হয়ে যাবে। তো আজকে থেকে আরেকটা ডিউটি বাড়লো। ওর পাপা আসলে আরেকটা ডিউটি বাড়বে, তখন বলবো ওইটা কি, তখন বলছি না, এটা না করে আগে বলাটা ঠিক না। ও তো আবার জুন জুলাইতে আসবে, জুলাইতে বোধহয় আসবে, জুনে না সব জুলাইতে আসবে। 3 মাস পরে পরে তো আসে, একটা ডিউটি বাড়বে। আমার শুধু ডিউটিই বাড়ে আর কিছু। সেবনা বাটি ভাজ করলাম, কাপড় উপর ভাজ করলাম করে, এগুলো তো লাগিয়ে যাবো, ছেড়ে রেখে দিয়েছি। কাপড় কয়েকটা ধুয়ে দিলাম, যেমন বেরোচ্ছি যা গরম, তার মধ্যে কুর্তা উর্তা তো সব একদম নোংরা হয়ে যায়, একবার লাগালে আর কুর্তা লাগানো যায় না। তো মা বানিয়েছে ঘুগনি, এবং ঘুগনিটা খাবো। আমার তো ভাত খেয়ে গেছে। মামাম যখন মিশনে আর্ট শিখেছিল, খুব কিন্তু ভালোই মিশনে, রামকৃষ্ণ মিশন, এখানে মেয়েদেরকে নেয় না, আগে শিলং আবার মেয়েদেরকেও নেয়। বেশ ভালোই কিন্তু আর্ট শিখিয়েছিল। যেহেতু আমরা চলে এসেছি আর ওকে আর হয়নি, এক্সামটা দিতে পারিনি, এমনিতে পুরো ক্লাসটাই করেছিল, এক্সামটা দেওয়া হয়নি। আমি বলেছিলাম আমার দরকার নেই অ্যাডমিশন, পাপাগুলো থাকো, অ্যাডমিশন করিয়ে নেওয়া, আমরা এত তাড়াতাড়ি না জিনিসটা করে নিয়েছি, আসার কথাটা ফাইনাল করে নিয়েছি, তো পরে আর হয়নি। কিন্তু মিশন থেকে যতটুকু ওকে শিখিয়েছে, ওর হাতটা এসছে মিশন থেকে, খুব ভালোই মিশনে ক্লাসটা দেয়, তো তার জন্য বেশ ভালোই। তো এখন ভাবলাম না, এখন দেওয়াটা দরকার, কারণ দেখো স্কুলে পড়ে দেন একটু সব কিছুই জানতে হয়। আর এত বড় বড় কিছু আমি শেখাতে পারবো না, যেটা পারবো সেটার মধ্যেই আমরা অ্যাডমিশন করতে চাই। এটা অমিতেরও আমারও ডিসিশন। কারণ ওই 1 মাস 2 মাস শেখাবো, তারপরে যে আবার বন্ধ করে দেবো, সেটা কিন্তু ভালো না। এর জন্য আগে থেকে বলে না, মানুষে পা ফেলানোর আগে চিন্তা করে ফেলতে হয়। যে আমরা যেমন মামামকে প্রণবানন্দ স্কুলে অ্যাডমিশন করেছি, এখানে চিন্তা করি আমরা অ্যাডমিশন করেছি, আমরা নিতে পারবো, মেট্রিক পর্যন্ত থাকুন না করুক, মেট্রিক নিতে 10 পর্যন্ত ও এখানে যদি মনে করো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াতে পারবে, সায়েন্সের এটা আছে আর কি, কোটাটা আছে। সো এটা হলো পরের কথা, কিন্তু আগে 10 পাসটা তো করাতে পারবো, যদি ঠাকুরের একটা ইয়ে থাকবে না কেন, চেষ্টা করবো। স্কুলটা তো খুবই ভালো, পড়াও খুব ভালো লেগেছে আমার, বলে বোঝাতে পারবো না।
আর দেখো এখনও এক্সাম অনেকটাই দেরি আছে ওদের, কিন্তু শুধু আর একটা চ্যাপ্টার বাকি, ও কোর্স এক্সাম কি মানে ফার্স্ট ইউনিট টেস্ট। আমার বাবা শুধু সকালে খেতে চায়। তো এই যে কালকে নিয়ে এসেছিলাম একটা ছোট্ট আর কি একটা বোয়াল মাছ, রাত্রিবেলায় নিয়ে এসেছিলাম। এই যে আলু দিয়ে করবো এখন, সরষা দেবো না কারণ যেহেতু গরম তো ভালো লাগে না খেতে। এটাকে ফ্রাই করছি অল্প একটু, কালকে ফ্রাই আছে এটা একটু মানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আদা রসুন আর করেছি কি বলে এটাকে একটু শুকনো লঙ্কা দেবো, এগুলো পেঁয়াজ কুচি দেবো, তরকারি মানে সোমবার দেবো, দিয়ে বানাবো শুধু, আর কিছু করবো না। তরকারি করবো, বেশি একটা তরকারি বলে খাওয়া হয় না, আর আমি একাই খাই, মেয়ে তো আর খাওয়া না খাওয়ার সমান ব্যাপার। কমতি কোথায়। তো এই যে স্নান করে আসলাম, ঘর দুয়ার মোছা আজকে ডান্ডা দিয়ে মুছিনি, এমনিতে বসে বসে মুছেছি, বসে বসে মুছলে ঘর কিন্তু পুরো পরিষ্কার থাকে। অ্যাকচুয়ালি বসে ইয়েটাই ভালো, ঘর মোছাটাই ভালো, কিন্তু পারি না যেহেতু কোমরের জন্য। আজকে করলাম। আর এখন ডালটা সম্বাস দিলে হয়ে গেল। তরকারি শুধু মাছ তরকারি করেছি আলু দিয়ে, আর ডালই করবার কিছু না। ডালটা মামামি জন্য একটু ঝাল দিয়েছি আমি তরকারিটা, আমাদের শুকনো লঙ্কা যেটা দিয়ে এটা দিয়েছি, তার জন্য না মানে একদম কিরকম তরকারিটা হয়ে গেছে, কিরকম না মানে কালারটা আসেনি, ঝাল হয়েছে বলে তোমাদেরকে দেখায়। কালকের বোয়াল মাছ নিয়ে এসেছিলাম, ওটা আলু দিয়ে একদম বেশি একটা মানে রাখিনি, হালকা হালকা করে একদম গায়ে গায়ে রেখেছি। এখানে তো এগুলো ভাত আর এই যে ডাল সম্বাস দেবো এখন। তো এই যে এই নাইটিটা অনেক দিন আগে আর কি মাঠ থেকে নিয়েছিলাম, যেহেতু স্ট্রেট নাইটি তো তো এই যে একটু নিয়ে, আর এখন পাইপিং গলা, পিছনে বেল্টও আছে, তারা তোমাদেরকে দেখাই। যে বৌদিটার কাছে আর কি আমি সেলাই আর কি ওর কাছে দিয়েছিলাম, তো তার জন্য কীরকম হয়েছে বেশ ভালো লেগেছে। এমনি স্ট্রেট হলে কী হলো, আমার একটা হলুদ একটা আছে না, গত বছর পয়লা বৈশাখে করেছিলাম, ওইটা না মানে মোটা, এটা কিন্তু দেখছি অনেক হালকা। আর গরম ডাল কালকে মামামকে 1:30টার দিকে ভাত দিয়েছিলাম, তো মামাম খেয়ে দিয়ে আড়াইটার দিকে যখন আমি খেয়েছি তখন বুলাও এসে খেলো। আচ্ছা, বুলা সব দিনই আসে, আমি যখন খাই ও এসে খেয়ে যায়, যেমন ডিম মাছ শুটকি থাকলে খাই, মানে নিরামিষ খেতে চায় না, তো বা দই টই থাকলে খায়। আর এদিকে মামাম বলছে মামাম আমার এই ভুক লেগে গেছে, তার মানে তো বললাম দূর, আজকে আর ভেবেছি না। আর স্কুল থেকে এসে তো ওর দিদি ঘুগনি বানিয়েছিল, খেয়েছে, তো তার জন্য আর কিছু স্কুল কি বলছি, টিউশন থেকে, তার জন্য আর কিছু করিনি, একবারে আমার সাথে ভাত খাবে। গুড ইভিনিং এভরিওয়ান, 7:15 বাজে, চা খেয়ে নিয়েছি, অল্প একটু ঘুমিয়েছিলাম, অল্পই ঘুমিয়েছি, মামাকে পড়তে বসিয়েছি। এই যে হিন্দি স্পেলিং লেখাচ্ছি আর কি, ও লার্ন করে নিয়েছে, রিভিশন দিতে বলেছি, তারপরে বললাম লেখো। আর আমাকে লাগছে দেখতে, ফ্যানের তলে বসেছি, অবস্থা তো ঘেমে নিয়ে একাকার, এদিকে ফ্যানেরটা চলছে, এটার তো 1 সেকেন্ড মানে নেই, বিশ্রাম নেই, চলতেই থাকে। মানে আমি একটা জিনিস মানে চিন্তা করি যে কতটুকু গরম পড়ছে, ফ্যানে কাভার করে না, আগে কিন্তু এতটুকু গরম পড়তো না, এখন এতটা গরম পড়ে। বা হাতের তালু চুলকাচ্ছে, বড় ভাই টাকা যা দেওয়ার দিয়ে দিয়েছে, আর টাকা দেবে না, কোথা থেকে আসবে, বেকার এগুলো সব হয়ে গেছে। তো যাই হোক, কি বলে এটাকে, মানে কতটুকু এখন গরম পড়ছে, আমরা যখন আগে থাকতে এতটা গরম ছিল না, কিন্তু ফ্যানে কাভার হতো, এখন এতটুকু গরম যে বলে নিয়ে লড় ঝগড়া লাগছো দূর। তো যাই হোক, রাত্রে রান্নাবান্না কিছু করতে হবে না, তরকারি আছে, দেন ভাতও আছে, একটু গরম করে নেব, তরকারি একটু গরম করে নেব, আর কিছু নেই, মানে করতে হবে না, কারণ সোমবার কালকে নিরামিষ। আর বাসন কিছু মাজিনি, দুপুরবেলা সব একসাথে গিয়ে 8টা 8:30টার দিকে পান একটা মুখে দিয়ে সব মেজে একদম মানে কি বলে চুল মানে গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করে আসবো। সকালে যেহেতু সময় হয় না, এমনিতে সকালে না মুছে আমি কোনো দিনই রান্না করি না বাসি উনানে। টকরি হ্যাঁ হ্যাঁ, সো এই যে এখন তো আর কোনো কাজবাজ নেই, সব কাজবাজ কমপ্লিট। আর
এখন সর্দিটা দেখছি একটু কম আছে, গলার ভয়েসটাই বুঝতে পারছেন আপনারা, অনেকটাই বেশ ভালোই আছি। কিন্তু আর এই নাইটিটা না হাতটা একটু লম্বা হয়ে গেছে, তো ভেবেছি মাকে এটাই বলছিলাম, মা বলে এক কাজ করবি একটু কাটিয়ে নিয়ে আসবি হাতটা। তো দেখি, আমার অলরেডি একটা কুর্তি আছে, মানে সেলাইয়ের জন্য পরি, মাথায় থাকে না সেলাই দেওয়ার জন্য। একটু চান্স পেলে শুরু হয়ে যায়, খুশি। দেখো একটু চান্স পেলেও কুটুর কুটুর যে সব যন্ত্রপাতি নিয়ে বসে, এই যে এটা একটা আবার দেখায় নিজের যন্ত্র এগুলো সব যন্ত্র নিয়ে উনি বসেন। এটার ভিতরে কিন্তু আরও আছে, এই যে এটাকে দেখলে কে বলবে যে এটা পাউচ, মানে যে যাই হোক না কেন পেন্সিলেরই তো জিনিস রাখার, এটার মধ্যে পেন্সিলের থেকে জাবড়া বেশি। এই যে ব্রেসলেট। তুই স্কুলে পড়তে যাস না, খেলে যাস আমরা কত? হ্যাঁ লিখ 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 লিখ, খুশি খুশি লিখো। হ্যাঁ তো কী করো এটা না, এটা এটা টিউশনে তো নিয়ে যাস, তাইলে যাস না কেন? কালকে থেকে নিয়ে যাই স্কুলে। না ফার্স্টে আমি না করছিলাম, কিন্তু এখন থাকুক, নিয়ে যা, কিছুই বলো। লিখো লিখো, খুশি খুশি লিখো। এটাকে শুধু শুধু মানে করতে বলি, আমি লিখতে বলি, শুধু মিস্টেক, স্পেলিং মিস্টেক করে। স্পেলিং মিস্টেক না, যত লিখাবে ততই ভালো। যখন বিয়ের আগে টিউশন করেছিলাম, মানে টিউশনি পড়িয়েছি, টিউশন করে আপনারা ভাববেন কী বলছি, বাচ্চাদেরকে আমি পড়িয়েছিলাম। তখন আমার একটা স্টুডেন্ট ছিল ওই আমাদের রায়গড়েই আর কি, আমার মার চেনা জানা ছিল। তো যাই হোক, মা আমাকে দিয়েছিল টিউশনটা এনে, আমার যতগুলো মানে স্টুডেন্ট মা এনে দিয়েছিল, 3টে ছিল স্টুডেন্ট, বেশি দিন পড়াইনি। বিয়ের ভূত মাথায় যখন চেপেছিল কোথা থেকে হবে, দাদা হাতটা বলি, আগলে দিন ওই বাচ্চাটা এরকম করতো, এখনও কিন্তু আছে, এখনও দেখি, এখনও চিনে, বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখনও ও তো অনেকটা ছেলে, অনেকটাই বড় হয়ে গেছে। আগলে দিন লিখছো কারিয়াক্রম, ও এরকম করতো, এতটা স্পেলিং মিস্টেক করতো, এতটা আমি শুধু ওকে লিখাতাম, ওকে শুধু লিখাতাম। আর এখন এই নিজের মেয়ের জায়গারও সেই ইয়েটাই করছি। তো বলে না, একটা জিনিস করলে না সেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়, তাই না? আর এখন মামামকে পড়িয়েও যেমন ভুলছি না, নাহলে কিন্তু ভুলে যেতাম, কিন্তু চর্চার মধ্যে না থাকলে না যে কোনো কিছু ভুলে যায় মানুষ। তার জন্য না আমার এতটা লাগে না, নাহলে মানুষের তো 2-3 মাসটার লাগে, আমার এতটা লাগে না, একটাই হয়ে যায়। আর কয়েকদিন তো ওর মিস ছিলই নাই, প্রায় 18 ডেজের মতো তার টেস্ট তো শুরু হয়ে গিয়েছিলো। অবশ্য ও তো যাবে, ও তো সবসময় যে পড়া নিয়ে থাকবে তা তো না, ওরা তো বুড়া একটা আছে, তখন তো সামলেছি। তাহলে নিজে যদি জানতাম না। আর আমি একটা কথা মানে মনে করি, যতই তুমি টিউশন টিচার 3টে 4টে কেন 100টা দিয়ে দাও, মায়ের কিন্তু না জানলে অনেক প্রবলেম, অনেক প্রবলেম। আমি এই জিনিসটা মানে আমি ফিল নিজে জানি না আমি, কারণ কেন দেখো, ঘরে যদি না হয়, যতই বাইরে পড়াও না কেন, কোথা থেকে হবে, তাই না? তো আমি যত সম্ভব তাকিয়ে থাকবে আমাকে, এটার একটাই নিয়ম, আমি সামনে চুপটি করে বসে থাকবো, উনি পড়বেন। আমি একটু হিলি করলে, মোবাইল কাটলে আমাদের থাকে। এই লাইটটা ওই জায়গাটা অন্ধকার, এটা ফিউজ হয়ে গেছে লাইট, ওটা লাগিয়ে দেবো। আর কারণ আমার এতটা প্রবলেম হয় না, কিন্তু মামামের একটু লাগে লাইট। আর যেহেতু লাইট না হয়, অন্ধকার লাগে, কিচেন যেতে একটু প্রবলেম, ওর ব্রাশ উশ নিতে রাত্রেবেলা যেহেতু ব্রাশ উশ করে তো প্রবলেম হয়ে যায়, তো তার জন্য লাইটটা নিয়ে এখানে লাগিয়ে দেবো। অনেক দিনে ভাবছি, কিন্তু নেওয়া হচ্ছে। আমার বেচারা হাত এই ব্রাশটা দেখো ফেলতে ফেলতে আমি বলে যাই, আমি বড় আসলে যাবো খাবো না। দেখো একটা ব্রাশ কিন্তু আছে, এটাকে ফেলে ফেলতে বলে যাই ভাই, কারণ যদি অমিত আসলে আমি বকা খাই। তো এই লাইটটা খুলবো, এক হাতে খোলা যাবে না, ঠেলা দিতে হয়, হচ্ছে না। লাগিয়ে দিয়েছি। এই জায়গাটা হওয়াতে আমার জন্য খুব ভালো, অনেক জিনিস আমি স্টোর করতে পারছি, নাহলে জায়গা অনেক প্রবলেম হয়ে যেত। ও আসলে এবার ওই জায়গাটা একটু করে নেব ভেবেছি। সাইডটা পুরো ভালো করে হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ঝাঁটাটা হলো মানে ঘরে ঝাঁটা না, এটা বাইরে সাইড সুইট কোনো সময় ঝাড়ু আমি দিই না,
উঠানগুলো আমি কোনো সময় ঝাড় দিই না, মাই দেয়। তো এইগুলো আর কি ইয়ে করবো, দেবো কোনো সময় দিয়ে আর কি, আগেও দিতাম। তো এটা নিয়ে আমি ঘরের ঝাড় দিয়ে বাইরের এটা দিয়ে দেওয়া, মানে কোনো বানাবাড়িতে থাকতো, শিলং থাকতো, আমি জানো আমার দুটো ঝাঁটাই ছিল, অ্যাকচুয়ালি দিতে নেই, বা ঘরের ঝাঁট দিয়ে বাইরে দেওয়াটা। তো এটা আর কি। আর আমি যেহেতু যতই আমার ভালো ঝাঁটা হোক না কেন, আমি ধনতেরাসের সময় ঝাঁটাটা চেঞ্জ করে নিই, যতই ভালো। এটা পুরো ভালো ঝাঁটা কিন্তু, তা আবার এইটা ধনতেরাসের সময় চেঞ্জ করে নেবো। আমার 1 বছর যায়, এমনিতে দেবে ঝাঁটা যাই 1 বছর। আর আজকাল কিন্তু ঝাঁটারও খুব দাম। পড়ো ইয়ে করো, মামা চ্যাপ্টার করছে আর কি, ইয়েটা কী বলে এসএসটির। এখন 10টার উপরে হয়ে গেছে, ভাত গরম বসিয়েছি, ভাত আছে। মামা বুকগুসা, ওই বুকগুসাইব আমি এখন বিছানা ঠিক করব, ঠিক করলে হয়ে গেল। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, দাঁড়াও, তার জন্য ভিডিওটা অন করেছি। এই মাসে এটা নেওয়ার কোনো আমার ইয়ে ছিল না, তো মার যেহেতু সবসময় তো সমান, মানে এই আমার ব্যাগটা যেহেতু বড়, তো সবসময় তো আসে না, তো ভাবলাম যে মা বলো নিয়ে নিয়ে রাখ, পরে সবসময় না ছোটো বেডের বেশি আসে। আর আজকাল মানুষে না কটন থেকে পলি কটনটা বেশি ইউজ করে, কটনই যারা করার পরে এই ব্যাগ কাভারটা নিয়েছি, যখন পাতবো বিছানায় তোমাদেরকে দেখাবো বিছানা চাদরটা। এমনি কটনই আছে, এই যে পুরো পিওর কটন, পুরো পিওর কটন আছে। এই যে পিলো কাভার, এই কালারের মানে বেড কাভার আমি ইউজ করিনি, কালারের বেড কাভার আমি ইউজ করিনি এখন পর্যন্ত। তো ভালো লাগলো, নিয়ে নিয়েছিলাম। আরেকটা ছিল হোয়াইট কালার, আরেকটা ছিল রেড কালার, ইয়েলো কালার ছিল, তো ভাবলাম এটাই নিই, এটা আমার ভালো লেগেছে তো কালারটা। তো অমিতকে এখনও পিকচারটা উঠে অমিতকে দিইনি, দেবো, ওকে বলেছি। তো যাই হোক, এই কালার ইউজ করিনি, কারণ দেখো আমাদের ওখানে থাকে ওরা পলি কটন ইউজ করেছে, কারণ কটনের বেড কাভার ওখানে ঠান্ডা লাগে, ভালো লাগে না, বিছানা একদম ইয়ে হয়ে থাকে। তো বলছি এখন টিভি দেখো না, আর্ট করতে বসে। আমি বললাম হোমওয়ার্কটা পরে করলে হবে, শুনে না কথা, শুধু আর্ট করবে। ওই এখন তো পলিকটন ভালো লাগে না, গরম তো। তো কিন্তু না একটা জিনিস আমি বলবো, পলিকটনে দিন যায় কিন্তু কালারটাও ফেড হয় না। আর কটন কিন্তু যতই তুমি দাম দিয়ে কেন, কয়েকটা দিন যাওয়ার পরেই আমি দেখেছি একটু কিন্তু কালারটা ফেড হয়ে যায়, তাই না? আর এই বেড কাভারটা কিন্তু কালার চলে গেছে, কিন্তু কোনো দিকে এখনও একটা ফুটোও হয়নি, ভালোই, এমনি সুতোটাও ভালো, কিন্তু কালারটা একটু ফেড হয়ে গেছে ওইটাই। আর এখন এটাই নিলাম, আরও পরের দিকে আরও নেব। এখন আমার কাপড় চোপড় কিন্তু তো প্রবলেম হয় না, কারণ মার কাছে আসলে ভালো কিছু আসলে মা বলে যেটা এসছে এটা এসছে, আমি বলে রাখি আগে থেকে যে আমাকে বলো কিছু এরকম এরকম। তো সবসময় তো আসে, আর সবসময় না সব সাইজের আসেও না, ওইটাই। তবে আসলে তো মা বলো নিয়ে নে, যখন এসছে আবার কবে না কবে আমি মানে নিয়ে আসবো, তাতে তোরও ইয়ে হয়ে যাবে। এটা হোয়াইট লাগছে কেন ক্যামেরাটা? ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন ভাত খাবো, তরকারিটাও গরম করবো, আর ভাতটা তো গরম বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা নো স্কিপ করে দেখো। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধু যারা সাথে থাকো, পাশে থাকো। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।